প্রভুর গৌরবের জন্য একটা গান করি, তার ধন্যবাদ করি, তারপর আলোচনা করি। শুরু করার আগে আমরা ঈশ্বরের কাছে সমর্পিত করি। আমাদের সমস্ত অযোগ্যতা ও ধর্মতা প্রভুর কাছে স্বীকার করি, যেন প্রভু আমাদেরকে তার বাক্য শুনতে এবং হৃদয় লালন পালন করতে সাহায্য করেন এবং সেগুলো চলতে পারি। আমাদের আমরা আসুন সমস্ত অবনত করি এবং প্রার্থনা করি। স্বর্গীয় মহান পিতা প্রভু, আমরা যে পাপী ধূলি মাত্র পিতা, তা আপনার স্মরণে আছে। আমরা চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলা করে পাপ করেছি। এই সকল আমাদের অপরাধ, গুরুতর অপরাধ। তাই দয়াময় সদয়ে আপনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করুন। আপনার পবিত্র রক্তে সূচিত পবিত্র করুন, যেন পিতা আমাদের প্রার্থনা শাস্ত্র পাঠ আপনার কাছে গ্রহণযোগ্য হয়। এই নিবেদন পিতা আপনার সন্তান রাখি, আপনি শ্রবণ ও গ্রাহ্য করুন। আমেন। তাই ঈশ্বর প্রভু, আমি হই আপন হারা, দেখি যখন তব বিশাল ভুবন। চাঁদ আর তারা, বিদ্যুৎ ঝড় মেঘমালা, হয় প্রকাশ তব সুপরাক্রম। তারপরে গায় আমার প্রাণ সদা তোমারই গান, তুমি মহান তুমি মহান। দাতা আমার লও কি উপহার, তুমি সুন্দর চির সুন্দর। ঠিক আছে? ঈশ্বর প্রভু, আমি হই আপন হারা, দেখি যখন তব বিশাল ভুবন। চাঁদ আর তারা, বিদ্যুৎ ঝড় মেঘমালা, করে প্রকাশ তব সুপরাক্রম। গায় আমার প্রাণ সদা তোমারই গান, তুমি মহান, তুমি মহান। ত্রাতায় আমার লও প্রীতি উপহার, তুমি সুন্দর চির সুন্দর। আবার ঈশ্বর প্রভু, আমি হই আপন হারা, দেখি যখন তব বিশাল ভুবন। চাঁদ আর তারা, বিদ্যুৎ ঝড় মেঘমালা, করে প্রকাশ তব সুপরাক্রম। গায় আমার প্রাণ সদা তোমারই গান, তুমি মহান, তুমি মহান। ত্রাতায় আমার লও প্রীতি উপহার, তুমি সুন্দর চির সুন্দর। আস্তে আস্তে শিখবো না? আমরা একটা কলি আজকে গাইলাম, ঠিক আছে? আমরা এই গানটা আমরা শিখবো। এটা হচ্ছে প্রভুকে ধন্যবাদ দেওয়া, যে তিনি কত বিশাল এই পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন। এখানে আলো বাতাস সমস্ত কিছু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা তার গৌরব, তার প্রশংসা করার। আজকে আমরা দুই ভাই আসলে উপস্থিত হয়েছি এখানে আজকে ১৫ নম্বর আপনাদের দুই পাড়াতে। আমরা হচ্ছি খ্রিস্টিয়ান অনলাইন মিনিস্ট্রি থেকে আসছি। আমরা প্রতি পাড়ায় পাড়ায় আসলে সুসমাচার প্রচার করি। সুসমাচার মানে বাইবেল। এই বাইবেলকে আমরা প্রচার করি। আমরা কোনো মণ্ডলীর না, কোনো চার্চ অফ বাংলাদেশের না, কোনো ব্যাপটিস্টের না, কোনো এজির না, কিংবা কোনো ক্যাথলিকের না। আমরা হচ্ছে প্রভুর বাক্য, এই সুসমাচার আমরা প্রচার করি সকলের মাঝে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের কাছে আমরা এই সুসমাচার প্রচার করি। এবং আপনাদের মতো মাদের সঙ্গে আমরা কিছুটা সময় প্রভুর গৌরবের জন্য গান করি, শাস্ত্র থেকে আলোচনা করি এবং প্রার্থনা। আপনাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা বিশেষ আরোগ্যদায়ী আমাদের কাজ। আমাদের সঙ্গে আমাদের ভাই, উনি হচ্ছেন মাস্টার পঙ্কজ ব্যানার্জি। উনি আসলে এই এলাকাতেই থাকেন, খবরপাড়াতে। আর আমি হচ্ছি হৃদয় হালদার, আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রাম থেকে এখানে এসেছি। প্রতি মাসের ৩ সপ্তাহ আমি এই এলাকাতে আপনাদের সাথে প্রভুর বাক্য প্রচার করি বিভিন্ন পাড়ায়। আর আজকে আপনাদের এই বাক্য প্রচারের জন্যই
তিনি আজকে বাক্য থেকে আপনাদের সঙ্গে কথা বলবেন। আমরা এই সময় তার কাছে যেতে চাই, তিনি এই সময় বাক্য থেকে ধন্যবাদ ঈশ্বরকে, যিনি সুযোগ করে দিয়েছেন আমার এই ভাই বোন আমার মাদের সাথে তার বাক্য কথা বলার জন্য। ধন্যবাদ দিই দাদা, তিনি এই সুযোগ করে দিয়েছেন এবং আমরা তার কাছে প্রভু আপনি বিশাল, আপনি সর্বশক্তিমান, আপনি প্রভু যে প্রভুরা আজের রাজ, আপনি পবিত্র পবিত্র বা ঈশ্বর প্রভু। তো আমরা এখানে যে কয়েকটি মা ভাই বোন আমরা উপস্থিত হয়েছি প্রভু, আপনি আমাদেরকে আপনার পবিত্র আত্মায় কুষ্ঠলতা দান করুন, যেন আমরা আপনার পবিত্র বাক্য আমরা বুঝতে পারি, হৃদয় ধারণ করতে পারি, লালন করতে পারি এবং সেমন চলতে পারি প্রভু। আপনি আমাদের সে আশীর্বাদ দান করুন প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, পিতা ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনাকে ভালোবাসেন, ভালোবাসেন। কাকে আপনি ভালোবাসেন দেখি? পিতা দেখি কে কে ভালোবাসে, আপনাকে কে কে ভালোবাসে দেখি? আন্দাজে আচ্ছা, ঠিক আছে। ঈশ্বর আমাদের কি করে ভালোবাসেন। গড হ্যাজ এ প্ল্যান। ঈশ্বর একটা পরিকল্পনা আছে এবং তিনি সে প্রথম পরিকল্পনার একটা অংশ, তিনি আমাদেরকে ভালোবাসেন। সেই ভালোবাসার জন্য প্রভু আমাদেরকে তিনি বলছেন সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছেন পিতা ঈশ্বর। কি স্যাক্রিফাইস করেছেন আমরা যদি দেখি জন লিখিত সুসমাচারে 16 পদে, কারণ ঈশ্বর আর তিনি আমরা সেই ভালোবাসা প্রভু যে আপনাকে আমাকে ভালোবাসেন আমরা বাইবেলে কোথায় পাই? কোথায় পাই জানেন? আমরা শুনবো, পাশাপাশি কথা বলবো না, আমরা একটু শুনবো সবাই। আপনার এই কষ্ট করে আসছেন, যদি সেই কষ্ট সহ্য না করতে পারেন, প্রভুকে যে জানতেই না পারেন, তাহলে তো আশা লাভ নেই, তাই না? তাহলে আমরা যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন আমাদের পবিত্র বাইবেলে কোথায় আছে বলতে পারে? হ্যাঁ, আমরা দেখি যে যখন লিখিত সুসমাচারে 3 অধ্যায় 16 পদে বলছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সামনে পাঠাই দেন, এখানে পাঠাই দেন। সুন্দর কথা বলছে না? যারা কারণ ছোট ঈশ্বর এখানে আসো, জগৎকে আসো। প্রেম করলেন এবং তার একজাত পুত্রকে পাঠিয়ে দিলেন আপনার আমার জন্য, যেন আমরা কি পাই? কি পাই? আমরা অনন্ত জীবন পাই। আমরা কি পাই? অনন্ত জীবন পাই। অনন্ত জীবন কাকে বলে মা বলতে পারো? অনন্ত জীবন বলতে তুমি কি বোঝো? কথা বলবে না, কথা বলবে না। জীবিত থাকবে। আচ্ছা, যিশুকে যে বিশ্বাস করে তারপরে মরলেও সে জীবিত থাকবে। আর কেউ? আপনার কি বলে অনন্ত জীবন বলতে কি বুঝি? কই মা বলো, অনন্ত জীবন বলতে কি বুঝো? শাশ্বত জীবন, অর্থাৎ যে জীবনের আর কোনো কি নাই, শেষ নাই, তাই না? অনন্তকাল, মানে এটা চলতে থাকবে, এটার কোনো শেষ নাই। আর সেই জীবন আমরা কোথায় পাই? আমার এই মা বলছে যিশুতে, না? যে যিশুতে বিশ্বাস করে। আর এই জন্য প্রভু ঈশ্বর তিনি কি করছেন? তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন যেন আমরা তার ভালোবাসা উপলব্ধি করি, আমরা যেন সে অনন্ত জীবন লাভ করি এবং আমরা সেই পাপের কাছ থেকে মুক্তি লাভ করি। তাই প্রভু আমাদেরকে তার এত ভালোবাসা তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে আমাদের আপনি জানতে পারবেন
তা পারবেন না। আমি যখন আপনি যখন আমার কি বিশ্বাস করবে যে তাদেরকে বলছে যে আপনি যখন শুনছেন আপনার বিশ্বাস করছেন সত্যি সত্যি মিস্টার ব্যানার্জি আমাদেরকে ভালোবাসেন, রাইট? তাহলে আমরা যদি দেখি রোমিওদের পুস্তকের আমরা যদি দেখি যে 10:17 পদে সেখানে বলা হয়েছে, এখানে হচ্ছে অথায় বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বলছে অথায় বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। প্রিয়জনেরা, আমরা দেখি যে তাহলে আপনি যখন বিশ্বাস করবেন, আপনি বাক্য যখন শুনবেন তখন আপনি শ্রবণ করবেন না, শ্রবণ যখন আপনি করবেন তখন আপনি বিশ্বাস করবেন। আপনি যখন শোনেনই নাই তাহলে আপনি কিভাবে বিশ্বাস করবেন, তাই না? আপনারা অনেক সময় আপনারা যা অনেক সময় অনেক সাধু সাথীর কাছে আপনারা জানেন যে ওই সাধু সাথীর কাছে একটা কিছু চাইলে পাওয়া যায় এবং আপনারা সেটা শুনছেন, তাই না? শুনে আপনি কি করছেন? বিশ্বাস করছেন, তাই না? আপনি কারোর কাছে আপনার মার কাছে শুনছেন, তাহলে বাবার কাছে শুনছেন, অথবা ঠাকুরদার কাছে শুনছেন, অথবা আপনার ছেলের কাছে শুনছেন, আপনার মেয়ের কাছে শুনছেন, শুনে আপনি কি করছেন? বিশ্বাস করছেন। আপনি আমিও জয়পুরে যাব, আমিও ওই ওই মন্দিরে গিয়ে ওই ওনার কাছে আমি কি করব? মানত করবো, তাই না? আমি মানত করবো, আমি যদি তার থেকে এখানে হচ্ছে যে আপনি যখন শুনছেন, আপনি যদি প্রভুর বাক্য যদি আপনি না শোনেন, প্রভুর বাক্য যদি আপনি যা জানেন না পড়েন, তাহলে আপনি কিভাবে আপনি একজন বিশেষ হবেন, কিভাবে আপনি একজন খ্রিস্টের সন্তান হবেন? খ্রিস্টের সন্তান হতে হবে আমাদেরকে বাক্য পড়তে হবে। এবং এই যে যিশু ঈশ্বর আপনাকে আমাকে ভালোবাসেন, তাই তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছেন যেন আমরা তাকে বিশ্বাস করি এবং আমরা অনন্ত জীবন লাভ করি। যদি আপনি তাকে বিশ্বাস করেন তাকে অনন্ত জীবন লাভ করতে, এবং এই জন্য আমরা দেখি আর এবং সেটা হচ্ছে বিশ্বাস, অর্থাৎ বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। তাহলে খ্রিস্টের বাক্য দ্বারা সেই বিশ্বাস হয়। আপনি খ্রিস্টের বাক্য আপনাকে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, তাহলে আপনি জানবেন। আমরা যদি দেখি যে যখন 5:24 পদ এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে 24 পদে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। বুঝছেন? যে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে, তাহলে এই যে আপনারা প্রভু বাক্য শুনতেছেন, তাই না? ও যে শোনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। অর্থাৎ যিশুকে যে পাঠিয়েছে, কে পাঠিয়েছে? পিতা ঈশ্বর। কারণ আপনাকে কি করেন? তিনি ভালোবাসেন, তাই তার সেই ভালোবাসার স্বরূপ তার পুত্রকে পাঠিয়েছেন, এবং যদি আপনি সে বিশ্বাস করেন তাহলে আপনি সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছেন। তাহলে আমরা কি অনন্ত জীবন পেয়েছি? আমরা সবাই অনন্ত জীবন পেয়েছি না? কারণ আমরা কি খ্রিস্টকে বিশ্বাস করি? কেন কেন খ্রিস্টকে বিশ্বাস করি? কারণ খ্রিস্ট আপনি আমার জন্য তিনি কি করেছেন? ক্রুশে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ পিতার যে প্ল্যান অফ সালভেশন, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করেছেন, তাই না? এবং তিনি কি করেছেন? একদম ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি কি ছিলেন? বিশ্বস্ত ছিলেন, তাই না? তিনি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত ছিলেন। একাধারে তিনি ঈশ্বর, একাধারে তো মানুষ ছিলেন। আর সেই মানুষ থাকার সত্ত্বে এই জন্য তিনি গেতসেমানি বনে বলছিলেন, পিত যদি হয় তাহলে আপনি এই পান পাত্র আমার থেকে কি করুন? দূরে সরিয়ে দিন। কারণ মানুষ, কারণ উনি একাধারে মানুষ, কারণ এই যে বেত্রাঘাত, যে থুতু, যে অপমান, যে যন্ত্রণা সহ্য করতে হবে, সেটা তিনি জানতেন, এবং এইটা এবং তিনি এরাও জানতেন যে তাকে কতটা লাঞ্ছিত হতে হবে, কতটা অপমানিত হতে হবে, কতটা কষ্ট সহ্য করতে হবে। এবং তারপর বলছে, পিত আমার ইচ্ছা না হোক, আপনার ইচ্ছা সিদ্ধ হোক। কারণ আপনি যে জন্য পাঠিয়েছেন, যে যজ্ঞ করার জন্য পাঠিয়েছেন, সেই যজ্ঞ যেন কি হয়? সম্পন্ন হয়। এই জন্য প্রভু যিশু তার তখন বলেছিলেন সমাপ্ত হলো। কি বলছেন? কি সমাপ্ত হলো বন্ধুরা? কি সমাপ্ত হলো? আমরা খ্রিস্টানরা আর আমরা কি করি না? যজ্ঞবধি করি না।